মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি স্তরে স্তরে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? তারপর তুমি আবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তোমাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল! যখন ওরা তার মধ্যে নিক্ষিপ্ত হবে তখন ওরা জাহান্নামের বিকট শব্দ শুনবে, আর তা ওথলাতে থাকবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই ওতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন রক্ষীরা ওদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা ওদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, বরং তোমরাই মহাভ্রান্তিতে রয়েছ। এবং ওরা বলবে, যদি আমরা শুনতাম তোমাদের উপদেশ অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। ওরা ওদের অপরাধ স্বীকার করবে। সুতরাং ধ্বংস জাহান্নামীদের জন্য। যারা দৃষ্টির অগোচরে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা তার দিক দিগন্তে বিচরণ করো এবং তাঁর দেয়া জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তাঁরই নিকট। তোমরা কি এ হতে নির্ভয় হয়েছ যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদেরকে ভূমি সহ ধসিয়ে দেবেন না? অনন্তর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। অথবা তোমরা কি এ হতে নির্ভয় হয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কাঁকর প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কিরূপ ছিল। এদের পূর্ববর্তীগণও অস্বীকার করেছিল, ফলে আমার শাস্তি কিরূপ হয়েছিল। ওরা কি লক্ষ্য করে না ওদের উপর পাখপাখালির প্রতি, যারা ডানা প্রসারিত করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই ওদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। দয়াময় আল্লাহ ব্যতীত এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? কিন্তু কাফেরেরা তো প্রবঞ্চনার মধ্যেই ডুবে রয়েছে। তিনি যদি তাঁর জীবনোপকরণ বন্ধ করে দেন, এমন কে আছে যে তোমাদেরকে জীবনোপকরণ দান করবে? বস্তুত ওরা অবদ্ধতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে সেই সঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে রজু হয়ে সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। আর ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলো, এর জ্ঞান কেবল আল্লাহরই নিকটই রয়েছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। ওরা যখন তা আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে এবং বলা হবে, এই তো তোমরা চাইছিলে। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে মর্মন্তুদ শাস্তি হতে কে রক্ষা করবে? বলো, তিনিই দয়াময়। আমরা তাঁর প্রতি বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে।
বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তখন কে তোমাদেরকে প্রবাহমান পানি এনে দেবে?